নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। স্মার্ট মিটার বন্ধের দাবিতে শিলচরের এপিডিসিএল কার্যালয়ের সম্মুখে উত্তাল প্রতিবাদ জেলা কংগ্রেসের। বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে ভারতেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে কতিপয় ব্যক্তি, স্বপ্ন অধরাই থেকে যাবে বলে হুঁশিয়ারি ভিএইচপি ও বজরং দলের। আধার কার্ড, শিলচর পুর নিগম নির্বাচন, মুখ্যমন্ত্রীর মিয়া মুসলিম নিয়ে মন্তব্য, উড়ালপুল ও শিলচরের সমস্যা নিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সরব। আগামীতে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায় থাকবেন, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভূমাফিয়াদের দৌরাত্ম্য বেরেঙ্গায়, গাড়ি চালক আব্দুল নূর বরভুইয়ার বসতবাড়িতে দলবল নিয়ে হামলা, আহত ৩। এবারে সংবাদ বিস্তারিত। স্মার্ট মিটার বন্ধের দাবিতে শিলচরের এপিডিসিএল কার্যালয়ের সম্মুখে উত্তাল প্রতিবাদ জেলা কংগ্রেসের। এদিন কংগ্রেসীরা কার্যালয়ের গেটে তালা দিয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মকর্তারা। এতে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় এবং একসময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে গাড়িতে তুলে প্রতিবাদকারীদের সদর থানায় নিয়ে যায় পুলিশ। প্রতিবাদ কার্যসূচিতে বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন বিধায়ক অজিত সিং সহ অন্যান্যরা। আসামে যেভাবে স্মার্ট মিটারের নামে যে ডিজিটালি যে লুট চলছে, সাধারণ মানুষ আজকে সেই বিদ্যুৎ মাসুল দেওয়া সম্ভব হচ্ছে না। আজকে প্রিপেড মিটারের নামে মানুষের 3 গুণ মাসুল আসছে, বিদ্যুৎ মাসুল দেওয়া সাধারণ জনগণের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাধারণ জনগণ আজকে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছেন, কিন্তু বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সেইগুলাতে কোনো কর্ণপাত করেননি। উনি ওনার হিটলারেরা চালিয়ে যাচ্ছেন। কিভাবে আদানি কোম্পানিকে আরো ধনী করা যায়, কিভাবে কেন্দ্রের যেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল সেই সংস্থাটাকে প্রাইভেট কোম্পানিদের কাছে বিক্রি করা যায়, এটাই হচ্ছে বর্তমান সরকারের উদ্দেশ্য। কংগ্রেস দল সাধারণ মানুষের হয়ে, জনগণের হয়ে, জনগণের দুঃখের সাথে কংগ্রেস দল থাকবে এবং কংগ্রেস দল তার আন্দোলন চালিয়ে যাবে। এপিডিসিএলের দ্বারা যেটা আমাদের স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার মানুষের একটা গলার ফান্দার মতো অবস্থা। সমস্ত আসাম প্রদেশ কংগ্রেস কমিটি হেরিতে সমস্ত আসামে যেখানে এপিডিসিএল অফিস আছে সেখানে আমাদের কংগ্রেসে একটা ধর্ণা দিচ্ছে। তার প্রধান কারণ যে স্মার্ট মিটারটা বন্ধ হবো লাগে, স্মার্ট মিটার যাতে এখানে না হয়, স্মার্ট মিটারে মানুষের লুণ্ঠন হতেছে, এই লুণ্ঠনটা যাতে বন্ধ হয় তার জন্য কংগ্রেস। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতার সঙ্গে বুধবার এক বৈঠকে মিলিত হয়ে জেলার আইন শৃঙ্খলা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কাছাড়ের বর্তমান পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু লোক গুজব ছড়িয়ে গোটা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এই অবস্থায় কাছাড়েও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে যারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। রাত্রিবেলা ঘুমরাতে
জালালপুরে যে ঘটনা ঘটেছে, জন্মাষ্টমীর রাত্রে দলবদ্ধ 2-2.5 হাজার মুসলিম সম্প্রদায়ের লোকেরা এসে ওখানে যেভাবে বাজারের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, ওখানে যারা হিন্দু লোক, হিন্দু বিজনেসম্যান আছে ওদের সাথে মারপিট করেছে, কিছু দোকানপাট ভাঙচুর করেছে। ওখানে একটি মঠ ছিল, সেই মঠে জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা ওরা ওয়াল টপকে ভেতরে ঢুকে পাথরাও করেছে, মঠের সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। আমরা যখন ভিডিও ফুটেজ এবং সবার থেকে জানতে পারলাম, তখন আমাদের তো লাগছে আমরা ভারতবর্ষে আছি না পাকিস্তানে আছি বা না বাংলাদেশে আছি। সেই বাংলাদেশের মতো সিনারি আমাদের ভারতবর্ষে শুরু হয়ে গেছে। তো তাই আজ আমরা মাননীয় পুলিশ সুপারের এখানে এসেছি যে ঘটনা ঘটেছে, যারা এই ঘটনাতে জড়িত আছে 2-2.5 হাজার লোক একদম আসা সম্ভব নয়। এটার পিছনে বড় একটা ষড়যন্ত্র আছে, কেউ নেতৃত্ব দিয়েছে, কেউ ষড়যন্ত্র করে এই 2-2.5 হাজার লোককে এনে যাতে এখানের মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ চালানো যায়, এই ষড়যন্ত্র করেই ওরা নিয়ে এসছে। কাছাড় পুলিশ 4 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু এই 4 জন তো কনকনাথকে মারার জন্য ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যারা মন্দিরে আক্রমণ করেছে, মন্দিরে পাথরাও করেছে, যারা এই মুভটাকে নিয়ে এসছে 2-2.5 হাজার মুভকে নিয়ে এসছে, আমরা পুলিশ সুপারকে আমরা অনুরোধ করেছি যে আপনারা ইমিডিয়েটলি যেসব লোক এই ষড়যন্ত্রে জড়িত আছে, যারা মন্দিরে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে আপনারা বিহিত ব্যবস্থা নিন। কারণ বিশ্ব হিন্দু পরিষদ চুপচাপ বসে বসে দেখবে না। এই যে আমাদের ভারতবর্ষকে আমরা বাংলাদেশ এবং পাকিস্তান হতে কখনোই দেব না। যদি প্রয়োজনে আমাদের পিঠ যদি দেওয়ালে লেগে যায়, তখন যা করার প্রয়োজন আছে বিশ্ব হিন্দু পরিষদ মানে রেডি আছে তা করার জন্য। বুধবার শিলচর তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে আধার কার্ড, শিলচর পুর নিগম নির্বাচন, মুখ্যমন্ত্রীর মিয়া মুসলিম নিয়ে মন্তব্য, উড়ালপুল ও শিলচরের সমস্যা নিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সরব হলেন। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা অফিস মেমোরেন্ডাম মতো রিলিজ করা হয়েছে। সেখানে লিখিয়েছে যে 9,32,600 মতো মানুষের যাদের বায়োমেট্রিক্স আটকানো ছিল বিকজ অফ এনআরসি, এটা রিলিজ করা হোক এবং সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কাছ থেকে লিগ্যাল ওপিনিয়ন নেওয়া হয়েছে এবং সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া লিখে দিয়েছেন that there is no legal impediment in issuing Aadhaar card in Assam. এখন প্রশ্নটা হলো যে এই 9 লাখের ফিগারটা কোথা থেকে আসলো। যদিও আমি ধন্যবাদ জানিয়েছি সরকারকে যে 9 লাখ মানুষকে আজকে বায়োমেট্রিক্সের মাধ্যমে আধার কার্ড দেওয়া হবে, আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অ্যাজ আ লিটিগেন্ট, যে সুপ্রিম কোর্টে আমার কেসটা পেন্ডিং আছে, আমি চেয়েছিলাম যে যারা 21 লক্ষ মানুষ সহ যারা এনআরসিতে ঢুকেছিল, যাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছিল, ওদের সবার বায়োমেট্রিক্স রিলিজ করে ওদেরকে আধার কার্ড দেওয়া হোক। বরাক ভ্যালিতে উনি অনেক কিছুই বলেছেন, অনেক ঘোষণা করে গেছেন যে পৌরসভার ইলেকশন শিলচরে হচ্ছে না কেন। তখন উনি ঘুরে বলেছেন এটার মধ্যে স্টে আছে, শিলচরের যদি কেউ কোর্টে গিয়ে একটা অ্যাপিল করে, তবে পিআইএল বা কি কিছু একটা করে, এটা আমার কোনো প্রবলেম নেই। এই কথাটার মধ্যে মাল্টিপল মিসরিপ্রেজেন্টেশন আছে, শুধু একটা রিপ্রেজেন্টেশন না, এটার মধ্যে কয়েকটা মিসরিপ্রেজেন্টেশন, ভুল তথ্য আছে। তো আসামের মুখ্যমন্ত্রী এবং আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারকে বলছি যে আপনারা শিলচর বোর্ডের ইলেকশন করছেন না কেন? Why are you misleading the people of Silchar? এটা পুরোপুরি শিলচরের মানুষকে মিসলিড করা হচ্ছে যে আজকে পৌরসভাতে একটা ইলেক্টেড বডি নাই, কারণ হাইকোর্টের স্টে আছে। স্টেটা কর্পোরেশনের নোটিফিকেশনকে করা হয়েছে, দের ইজ নো স্টে অন শিলচর বোর্ড। মুখ্যমন্ত্রী চাইলে আজকে বোর্ডের ইলেকশন করাতে পারে। আমাদের কি শুধু পূজার আগে আর পূজার আশেপাশেই ভালো রাস্তায় হাঁটার অধিকার? আমাদের ডেভেলপমেন্টটা কি পূজার উপরে নির্ভর করে? সিম্পল কোয়েশ্চেন। শিলচরের একটা কচি বাচ্চাও জানে যে আমাদের বরাকের রাস্তার কাজ করাতে হলে শুধু 5 মাসের সময়টা আছে, এর আগেও কাজ হয় না, এর পরেও কাজ হয় না, আমরা সবাই জানি। সিমিলারলি শিলচরে যে ট্রাফিকটা হয়, ইটস আ বিগ প্রবলেম। কোয়েশ্চেন ইজ
ফ্লাইওভার দিয়ে সমাধান হবে কিনা ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, উনি কত 1200 কোটি টাকা না কত বলে বলছেন। এখন প্রশ্নটা হলো, উনি খুব বুদ্ধি করে বলেছেন যদি শিলচর শহরের মানুষ চায় তবে ফ্লাইওভারটা হবে। মানে কি, শিলচরে ফ্লাইওভার করতে হলে ইভিকশন করতে হবে। সো ওরা যখন এভিকশন করতে হবে, যদি শিলচরে প্রতিবাদ হয় উনি বলে দেবেন আমি ফ্লাইওভার করতে পারছি না, কারণ শিলচরের মানুষ আমাকে করতে দিচ্ছে না। এটা তো সবাই বুঝছে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়ের বলিষ্ঠ উদ্যোগে লক্ষ্মীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে। যেসব প্রকল্প রয়েছে তা আগামী দিনে বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার অসম বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন। শ্রদ্ধার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাৰ লক্ষীপুৰ সমষ্টিৰ বিধায়ক কৌশিক ৰয় ডাঙৰীয়ায়ো তেখেতৰ সমষ্টিৰ ডেভেলপমেণ্টৰ বিষয়ে উল্লেখ কৰিছে। মই সন্মানীয় সদস্য কৌশিক ৰয় ডাঙৰীয়াক ধন্যবাদ জনাম যে তেখেতে বিধায়ক হোৱাৰ পৰা লক্ষীপুৰ সমষ্টিত বহু ডেভেলপমেণ্ট হৈছে আৰু অনাগত দিনতো আৰু বহুতবিলাক কাম পেণ্ডিং হৈ আছে। আৰু সেই হিচাপত মই আশা কৰোঁ যে আমাৰ বহুখিনি আঁচনিও আমি হাতত ল'ব পাৰিম। এটা সমষ্টিৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে নিৰন্তৰ কাম কৰিবৰ কাৰণে মিনিমাম 10-15 বছৰৰ প্ৰয়োজন হয়। 5 বছৰত যিমানখিনি কৰিব খোজা যায়, যিমান আমি ওৱান ডে T20 খেলিব খোজো, চৰকাৰী ব্যৱস্থাত সিমান নহয়গৈ। গতিকে যিমানখিনি আমি পাৰিম সিমানখিনি আমি 5 বছৰত কৰিম। আৰু মই আশা কৰিছোঁ কৌশিক ৰয় অহাবাৰো লক্ষীপুৰৰ পৰা MLA হৈ আহিব, তেতিয়া তেওঁ আৰু কাম কৰিব পাৰিব। শিলচর শহরতলি বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডে চালক আব্দুল নূর বরভুইয়া ও রঞ্জু বেগম বরভুইয়ার বসতবাড়িতে জমি দখলের চেষ্টায় প্রতিবেশী ভূমাফিয়া নিয়ে হামলা চালালো। এই হামলায় আব্দুল নূর বরভুইয়ার পরিবারের 3 জন আহত হয়েছেন। এই মর্মে তিনি শিলচর সদর থানায় একটি FIR দায়ের করেছেন। অভিযুক্তরা হল শামসুদ্দিন, আলতাফ হোসেন, ইব্রাহিম মজুমদার, লাল মিয়া। এই সকল অভিযুক্তদের পেছনে ছোট ভাইয়ের স্ত্রী চক্রান্ত করছেন বলে জানান ভুক্তভোগী আব্দুল নূর বরভুইয়া ও রঞ্জু বেগম বরভুইয়া। আগুয়াশিদা তার ছেলে এটারে মারছে, মারিয়া আমারেও মারছে। ও দেখো আমার গরুর বাঙ্গিয়া সব পালাইয়া, ও দেখো না আমার গড় বাঙ্গা, ও দেখো আমার মুরগির গড়, আমার গরুর গড় বাঙ্গি অঙ্গে সব পালাইয়া গেছে। তারা আমার সবজি গাছগুলো সব কাটি কুটি পালাইয়া গুন্ডা আর দামান 3টা লইয়া, ফুড়ি 3টা লইয়া আইয়া। ফুড়ি 3টা নাসিমা বেগম, মাসু বেগম, সুমন আর মার নাম হলো হুসনা বেগম। আপনারে মারধর করছে? আমারে মারধর করছে। করিয়া কালকে মারধর করিয়া তারা আমার বেড়া উড়া ভাঙ্গিয়া গড় ওয়ার্কশপ ভাড়া দিছিলাম, ওয়ার্কশপ ভাড়া দিয়ে মাঝে মারিয়া মোবাইল সোবাইল ভাঙ্গিয়া সব কিছু করিয়া তারা গেছে। যাই হোক, তারপরে আমি আর তা কর্ম আমি আর আমার যে স্ত্রী লইয়া আমি থানারাও লাগেছি, বুঝলেন। থানায় গিয়া আমি গিয়া একটা কেস মামলা দায়াল করিয়া তারা আইছে। থানায় কি কইছে আপনারে? হ্যাঁ, থানায় কইছে আচ্ছা আমরা যাইমু। এখন আইছে নি আপনার? কালকে আইছিল? কালকে আইলো 3টার সময়, 3:30টার সময় আইলো। তখন তারা আসিল নি যে অন্য পার্টি? না, তখন তারা 3 ঘন্টা কাম করতে, কাজ করিয়া সব আমার গাছ ব্রিক ফল ফসল সব কিছু লইয়া, তারা ফসলের গাছ লেবু টেবু সব কিছু লইয়া তারা গাড়ি তুলিয়া দিয়া কইয়ার আপনি এই বিচারটা করিয়া উপযুক্ত করিয়া দেন। আর মাছ হয়ে গিয়া আমি CM সাহেবরে কইয়ার আর SP সাহেবরে কইয়ার, আর আমার কোনো কর নেই। দক্ষিণ হাইলাকান্দিতে দলেশ্বরী নদীতে তলিয়ে যাচ্ছে রেল লাইন। বিগত 1 সপ্তাহ থেকে ভৈরবী রোডে ট্রেন চলাচল বন্ধ। এর ফলে মিজোরামের যাত্রীদের দুর্ভোগ চরমে। বর্তমানে জামিরা রেল স্টেশন থেকে শিলচর যাতায়াত করছে ট্রেন। এই ভাঙনের ফলে জামিরা থেকে ভৈরবী পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু।
পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। বলশালী পদক্ষেপ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ সহ অন্যান্য অঞ্চলে বলাৎকারের মতো জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে তা নিয়ে নিন্দার পাশাপাশি বলশালী পদক্ষেপ গ্রহণ করলেন হিন্দুরক্ষী দলের করিমগঞ্জ শাখার কর্মকর্তারা। সংগঠনের কর্মকর্তারা এবার প্রতিবাদ কার্যক্রম নয়, নিজের রক্ত দিয়ে স্বাক্ষরিত স্মারকলিপি প্রেরণ করেন দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে। সংগঠন কর্মকর্তাদের সাফ কথা, বর্তমানে যত্রতত্র বলাৎকারের মতো জঘন্য ঘটনাকাণ্ড সংঘটিত হচ্ছে তা প্রতিরোধে ফাঁসির আইন কার্যকরী করা হোক। গুরুজি মহারাজ কি জয়। বিগত কিছুদিন আগে পশ্চিমবাংলাতে যেভাবে দর্শন কাণ্ড হয়েছিল, 18 জন নরপশুরা একজন ডাক্তারনিকে দর্শন করেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা হিন্দুরক্ষী দল এখানে আমরা রক্ত দিয়ে আজ স্বাক্ষর দিচ্ছি যাতে আগামী দিনে এইরকম যারা দর্শন করার 15 দিনের ভিতরে যাতে সরকার ফাঁসির আইন আনে। এই যারা এই 18 জন যারা দর্শন করেছে এদের যাতে ফাঁসি হয়, তাই আমরা আজকে রক্ত দিয়ে মেমোরান্ডাম দিচ্ছি। এই আজকের দিনে আমি সরকারকে অনুরোধ করছি, কেন্দ্র সরকারকে, আপনারা এমন আইন নিয়ে আসুন যাতে যে দর্শন করে তাকে 15 দিনের ভিতরে ফাঁসি দেওয়া হয়। এরকম যদি আইন করেন তাহলে দেখবেন দর্শনটা কমে গেছে। আর যদি না হয় তা আগামী দিনে যেরকম ডিমাপুরে হয়েছে এরকম সাধারণ মানুষও এরকম করবে। তাই আজকের দিনে আমরা রক্ত দিয়ে আজকে আমরা সরকারকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে দিচ্ছি যাতে ফাঁসির আইনটা আনা হয়। আর যদি না হয় আজকে রক্ত দিয়ে সিগনেচার দিচ্ছি, আগামী দিয়ে আমরা রক্ত দিয়ে অনেক কিছু করতে পারবো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ। আর শিলচরের বিলপার সারদা সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিলচর চাঁদবাড়ি রোডে অবস্থিত নির্মলা মাদার টেরেসা অনাথ আশ্রমে সংঘের পক্ষ থেকে মহিলা সদস্যরা আশ্রমে থাকা প্রায় 30টি শিশুদের মধ্যে কিছু শুকনো আহার পরিবেশন করেন। সংঘের সভানেত্রী মঙ্গলা সাহা প্রথম শিশুটিকে আহার দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন। এরপর বাকিদেরকে অন্যান্য সংঘের সদস্যরা আহার বিতরণ করেন। এ বিষয়ে বিলপার সারদা সংঘের সভানেত্রী মঙ্গলা সাহা বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। আমরা বিলপার সারদা সংঘের পক্ষ থেকে আমরা এসেছি। তা আমাদের খুব ইচ্ছা আর কি, সব মেম্বারদের ইচ্ছা, সদস্যদের ইচ্ছা যাতে সবাই আমরা একটু ত্রাণ কার্য করি। তো ত্রাণ কার্য করতে গিয়ে বাচ্চাদের কোথায় পারে না, তার মধ্যে বলে নির্মলা মাদার টেরেসা আশ্রম তারাপুর চানমারি রোড ওখানে দেওয়া যায়। তাই আমরা এখানে এসে নানদের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা বলি, নানেরাও খুব খুশি হন, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন। শিলচরের বিভিন্ন স্থানের তথা রাঙ্গিরখাড়ি অঞ্চলের ভক্তদের উপস্থিতিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তথা নন্দোৎসব পালন করা হয়েছে রাঙ্গিরখাড়ি এলাকার প্রাচীন মন্দির মহাপ্রভু আখড়ায়। মঙ্গলবার পালিত হয়েছে জন্মাষ্টমী ও বুধবার পালিত হল নন্দ উৎসব। এই উৎসব উপলক্ষে আখড়াটিকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। সন্ধ্যা হতেই ভক্তরা পূজা অর্চনায় মগ্ন ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ও জগন্নাথ দেবের ছোটবেলার অলৌকিক ঘটনা সাজিয়ে তোলে কচিকাচারা। জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কালকে দেখেছেন যে ছোট বাচ্চাদের অনুষ্ঠান হয়েছে, তারপরে আমাদের নাম সংকীর্তন হয়েছে, গোপাল স্নান হয়েছে, আপনারা নিশ্চয়ই সেগুলো দেখে থাকবেন। আজকে নন্দ উৎসব হয়েছে, এখন প্রসাদ ব্যবস্থা চলছে। আপনাদেরকে আমরা স্বাগত জানাই মহাপ্রভু আখড়া থেকে, যে আপনারা আসুন, মহাপ্রভু আখড়াতে মহাপ্রভুকে দর্শন করুন, আপনারা আনন্দিত হন, আমরা এটাই আশা করছি। ধন্যবাদ। মহাপ্রভু আখড়াতে এমন পরিস্থিতি খুব ভালোই প্রসেস শুরু হয়েছে। এই প্রথম বছর হয়ে গেছে, 20 বছরের অন্তরে আমি এটাই দেখেছি খুব একটা ভালো উন্নতিভাবেই আগে প্রসেস শুরু হয়েছে। এটাই আশা কামনা করি যে আগে এইভাবেই খুব একটা ভালো অনুষ্ঠানে প্রত্যেক বছরই অবদানকে আমরা স্মরণীয় রাখবো। এবারে আসি খেলার খবরে। প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানির নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল নতুন বাজার এফসি। বুধবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ কর্কট এফসি দলকে 2-0 গোলে পরাস্ত করেছে তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নতুন বাজার এফসি দলের খেলোয়াড় রেমা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী।
খেলা মাতৃভূমি সৌজন্যে সুন্দর একটা খেলা দেখার আমাদের সুযোগ হয় বছরে একবার টুর্নামেন্টটা আয়োজন করে। আর এখানে আসলে বোঝা যায় যে ফুটবল খেলার প্রতি মানুষের যে এত আগ্রহ, এরকমভাবে আগে ছোটো থাকতে এখন পর্যন্ত আগ্রহ বলা যায় আরও অনেক বেশি হাজার হাজার দর্শক এখানে আসেন। তার থেকে বোঝা যায় ফুটবল প্রেমী মানুষ কতদূর আছেন এখানে। স্টেডিয়ামে যদি আরও একটু চতুর্দিকে গ্যালারিগুলো থাকতো তাহলে মানুষ আরও সুন্দরভাবে এনজয় করতে পারত। গ্যালারি ওভাবে হয়তো সেরকমভাবে এনজয় করতে পারে না। গাছে দেখুন তো চতুর্দিকে দেখা যায় গাছের উপরেও ডালের মধ্যে মানুষ বসে আছে, চতুর্দিকে বৃষ্টির মধ্যে খোলা জায়গায় বসে আছে। স্টেডিয়ামটা আরও একটু গত বছরে আমরা এখানে এসেছিলাম, আমি সে সময় বলা হয়েছিল যে চিফ গেস্ট নিয়ে এসেছিলেন, দেখবেন তিনি পরবর্তীতে যে স্টেডিয়াম দেওয়া যায় কিনা, বা জোনাল স্কুলের সেন্টিনারির সময় বলা হয়েছিল স্টেডিয়ামের সম্পর্কে। আমি আশা করবো স্টেডিয়ামটা আরও পরবর্তীতে চতুর্দিকে আরও গ্যালারি বানানো হবে এবং আমরা পুরা দক্ষিণ দলাই পুরা কনস্টিটিউয়েন্সি মানুষ আমরা এনজয় করতে পারবো ফুটবল থেকে খুব ভালো। ধন্যবাদ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।